নিরামিষ বা আমিষ যেকোনো দিনেই চাটনি থাকলে বেশ ভালো লাগে খাবারটা। তো আমের চাটনি হলে তার কথাই নেই। তো শেষের দিকে এখন তাই আমগুলো এখন খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না, খুব শক্ত এবং তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। তাই আজকে একটা জেলি চাটনি বানাবো, আর খুব ইজিলি বাড়িতে বানিয়ে থাকি। তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই ইজি জেলি আমের চাটনি কিভাবে বানাচ্ছি তাই দেখে নাও। প্রথমে আমগুলোকে আমি কেটে নিয়েছি, আর এখানে আমি আটি ইউজ করব না। পুরো আমগুলোকে ভালো করে কেটে নেওয়ার পর ৩-৪ বার ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো যখন প্রথম প্রথম আম পাওয়া যায় সেই সময় প্রেসারে দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এখনকার আমগুলো একটু শক্ত শক্ত। তাই প্রেসারে দিয়ে সামান্য লবণ দিয়ে, এখানে তোমরা হলুদ ইউজ করতে পারো, আমি হলুদ ইউজ করিনি। আর সামান্য জল দিয়ে লবণ দিয়ে এখানে 1টা বা 2টো সিটি দিয়ে দিলেই হবে। প্রেসার কুকার অনুসারে তোমরা দিয়ে দেবে। তো আমি 1টা সিটি দিয়েছিলাম, তাতেই কিন্তু আমগুলো বেশ গলে গেছে, দেখতেই পাচ্ছ। কড়াইয়ে কিন্তু বেশ খানিকক্ষণ লাগে, তাই প্রেসার কুকারে সিদ্ধটা করে নিলাম এবং হাতা দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি এবং খুব মিহি মতো করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এরকম হবে ঘনত্বটা। তো আমগুলো পুরো ম্যাশ করা হয়ে গেছে। তোমরা চাইলে বাইরে বার করেও কোনো স্ট্রেনারের মধ্যে, ছাঁকনির মধ্যে এটা ম্যাশটা করে নিতে পারো। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি, এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভেঙে, এতে ঝাল ঝাল একটা টেস্ট আসে এবং গন্ধটাও আসে ফোড়নের। আর সাথে 1 চামচ মতো এখানে ইউজ করে সর্ষে। ভাজা ভাজা হয়ে আসলে যে ম্যাশ করা আমটা দিয়ে দিলাম সম্পূর্ণটাই। দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যেহেতু লবণটা আগেই দিয়ে দিয়েছি তাই লবণ দেওয়ার কোনো দরকার নেই। তো এরপর সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি এবং আবারও প্রেসার কুকারটা ধুয়ে জল দিয়ে দিলাম যাতে একটু পাতলা হয়। দেখতে পাচ্ছ অনেকটা পাতলা হয়ে গেছে। এরপর একটু ফোটাবো, ফোটানোর পর বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি অ্যাড করছি গুড়। তোমরা গুড়ের বদলে চিনিও ইউজ করতে পারো। তো আমি যেহেতু বাড়িতে গুড় ছিল তাই গুড় দিয়ে দিলাম। ৩-৪ হাতা এরকম গুড় লেগেছে। তো আমের টক অনুসারে মিষ্টিটা তোমরা দেবে, আর তোমরা যে পরিমাণ মিষ্টি খাও সেরকম দিতে পারো। দেওয়ার পর ভালো করে মিশিয়ে বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। ফোটানোর পর দেখবে বেশ জেলি জেলির মতো হয়ে আসছে, তখনই মনে করবে যেটা রেডি হয়ে গিয়েছে। তো এইভাবে আমি ৩-৪ হাতা কিন্তু গুড়টা দিয়েছিলাম, দেওয়ার পর একটু ফুটিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ফোটাতে ফোটাতে দেখতে পারবে যে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে এবং যে আমের চাটনিটা একটু গাঢ় গাঢ় হয়ে আসছে। তার মানে এই চাটনিটা একদম রেডি। গুড় দিয়ে আমের এই জেলি চাটনিটা কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা যে কোনো চাটনি হিসেবে ইউজ করতে পারো। কোনো রকম কোনো স্ন্যাক্স খাচ্ছ তার সাথে এরকম জেলি চাটনি দিয়েও খেতে পারো, দারুণ লাগে খেতে। দেখতে পাচ্ছ কিছুক্ষণ ফোটানোর পর নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, আর ঠিক এরকম জেলির মতো হয়ে গেছে দেখতে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।